रानाघाट थाना क्षेत्र के नौकारी ग्राम पंचायत के जय गोपालपुर में गुरुवार दोपहर पावर लूम में शॉर्ट सर्किट से आग लगी और आग ने विकराल रूप ले लिया। आग के कारण पावर लूम के पास रखे गैस सिलेंडर में विस्फोट हो गया, जिससे एक व्यक्ति गंभीर रूप से घायल हो गया। पुलिस के अनुसार जय गोपालपुर निवासी विश्वनाथ दास के घर के पास स्थित पावर लूम में शॉर्ट सर्किट के कारण आग लग गई। आग जल्द ही पास के एक प्लास्टिक सामग्रियों के गोदाम तक फैल गई। इस दौरान गोदाम के पास रखा गैस सिलेंडर फट गया। घटना की सूचना मिलते ही रानाघाट दमकल विभाग की 2 गाड़ियां मौके पर पहुंची और कड़ी मशक्कत के बाद आग पर काबू पाया गया। घायल व्यक्ति को रानाघाट अस्पताल में भर्ती कराया गया है। पुलिस ने मामले की जांच शुरू कर दी है। প্রথমে আমরা একটা শব্দ শুনি, ঠিক আছে? শব্দ শোনার পরে কি হলো তারপরে পাশে বাড়ি বৌদি বলছে শ্যাম তাতেই দেখো আগুন ধরে গেছে। তাই সাথে সাথে আমরা ছুটে আসলাম। আসার পরে দেখি এখানে মানে সিলিন্ডারগুলো থাকে, ঘরে সিলিন্ডার থাকে, মেশিনে আবার পারলুম আছে, পারলুম ছিল। এবার যা কীভাবে ধরেছে জানি না। আগুন ধরার পরে আমরা জল দিই, দেওয়ার পরে ওর একটা নাকি গ্যাস সিলিন্ডার ছিল। ঠিক আছে, কি করে আগুন লেগেছে? আগুনটা কিসের থেকে লাগলো সেটাও বলতে পারছি না। পরে মানে ওর ভিতরে পেটি ছিল তো আগুন লাগলো। আনুমানিক কটা নাগাদ ঘটনাটি ঘটে? ধরেন এখন থেকে 4:30 না 3:30। সেই সময় কজন ছিল ভেতর? মানে আশেপাশে কেউই ছিল না, আমি মাত্র এসছি। আর পাশাপাশি 2-4 জন হইচই করার পরে তারপরে লোকজন এসে চারিদিক দিয়ে জল দিয়েছে। ওরা ওদেরকে বলেছে ওই পাশে তোরা জল দে, আমি এই পাশ দিয়ে জল দিয়েছি, দাদারা এই পাশ দিয়ে জল দিয়েছে। মানে আগুনটাকে অন্যদিকে ছিটিয়ে যেতে দিন। আর ভিতরে দাদা কি মনে করছেন কিভাবে আগুন ধরতে পারে? মানে আগুনটা যে কিভাবে ধরলো সেটা বুঝতে পারছি না। ভেতরে সেই সময় কেউ উপস্থিত ছিল না? সেই সময় না, যিনি গ্যাস দেয় উনি মাত্রই গ্যাসের গাড়িটি নিয়ে এসছে, ঠিক আছে? গ্যাস উনি নামায়নি, তখনই দেখে উনি ভিতরে গ্যাস শুরু করে মানে আগুন ধরছে। তখন সাথে সাথে আমি বললাম আপনার গাড়ি তাড়াতাড়ি বের করেন। ওনার গাড়ি বের করে নিয়ে চলে গেল। উনিও বাইরে একটা গ্যাস ছিল, ওইটা আবার ধরে নিতে গিয়ে ওনার হাত পা চলে যায়। উনি কি আহত? হ্যাঁ, উনি আহত আছে। যখন আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা উদ্ধার করে, সেই সময় কি উনি ভস্মীভূত ছিলেন? বেঁচে আছেন? হ্যাঁ, উনি বেঁচে আছে। মানে হাত পা সব এদিকে মাথা চুল সব পুড়ে গেছে। একজনই সেই সময় উপস্থিত ছিল। এটা কিসের কারখানা ছিল? এটা কারখানা বলতে ওই যে পারলুম ছিল। কিসের পারলুম ছিল? শাড়ি তৈরি হয়। শাড়ি তৈরি। প্লাস্টিকের এইগুলো? আর প্লাস্টিকের এগুলো ওই গ্যাস বাস্ত করেছে, গ্যাস বাস্ত করে তারপরে মুখ টুকগুলো হাত টাতগুলো পুড়ে গিয়েছে। কোথায় এসেছিল? রানাঘাটে। হ্যাঁ, এই হাসপাতালে ভর্তি হয়েছিল, এখন ওর কল্যাণী পাঠানো। কল্যাণী এইখানে কোথায় যেন গ্যাস বাস্ত করেছে। কি গ্যাস? আচ্ছা, কি গ্যাস বলে সব বাড়ি দিয়ে বেড়ায় না, ওই বড় গ্যাস। কি করে? ছিলাম না আমরা এখানে ছিলাম না, আমরা এসে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। কিভাবে? সেটাও আমরা জানি না কিছু। রানাঘাটে শুনছিলাম, কি পাড়া বললো, জয়গোপালপুর। কিন্তু তাছাড়া কি হয়েছে আমরা সিলিন্ডার বাস্ট হয়েছে বলছে, এখন না গিয়ে তো কিছু বলতে পারবো না। কোথায় বাড়ি? এর বাড়ি বিনগরে। কেমন আছে এখন? এখন আছে মোটামুটি। কি নাম? ওর নাম হচ্ছে দীপ। রেফার করলো? হ্যাঁ, রেফার করলো।